হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি থেকে দুটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মাল্টিপল অ্যাঙ্গেল ও সাব মাল্টিপল অ্যাঙ্গেল অর্থাৎ গুণিতক কোণ ও অংশকোণ একসঙ্গে শিখব। এই দুটি চ্যাপ্টার শুধুমাত্র ক্লাস 11-এর জন্য ইম্পর্টেন্ট না, চ্যাপ্টার দুটি ক্লাস 12-এর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখানকার সূত্রগুলি 12-এর ক্যালকুলাস করার জন্য খুবই দরকার হয়, কিন্তু স্টুডেন্টরা ওখানে গিয়ে ভুলে যায় এই সূত্রগুলি, যার জন্য তাদের নানা রকম সমস্যায় পড়তে হয়। তো সূত্রগুলি কি করে খুব সহজে মনে রাখা যায় সেটা বোঝার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখে নেওয়া যাক কি আছে এই চ্যাপ্টারে। তো দেখো, আমরা জানি সাইনের মেন সূত্র সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো যদি আমি এখানে এ এবং বি কে সমান করে দেই এবং ধরলাম সেটি থিটা, আমাদের এ বি দিয়ে এই নতুন সূত্রগুলি পড়তে একটু অসুবিধা হয়, এর থেকে ভালো থিটা দিয়ে পড়া। তো দেখো কত আসবে এখানে, আমি যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু থিটা বসাই তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা প্লাস থিটা, দ্যাট ইজ 2 থিটা, এবং রাইট হ্যান্ড সাইডে আমরা পাবো সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা। তো এ ইকুয়াল টু বি বসানোর জন্য আমরা পেলাম সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা, অর্থাৎ এটিও সাইন থিটা কস থিটা, অর্থাৎ 2 সাইন থিটা কস থিটা। এইভাবে আমরা এ জায়গায় এ ইকুয়াল টু বি ইকুয়াল টু থিটা বসালে কস এ প্লাস বি এর যে মেইন সূত্র cos a cos b মাইনাস sin a sin b, এখান থেকে পাবো a ইকুয়াল টু b ইকুয়াল টু থিটাতে, এখান থেকে পাবো cos 2 থিটা ইকুয়াল টু cos থিটা ইন্টু cos থিটা মাইনাস sin থিটা ইন্টু sin থিটা। তো cos থিটা আর cos থিটা গুণ করলে হবে cos স্কয়ার থিটা, এবং sin থিটা আর sin থিটা গুণ করলে হয়ে যাবে sin স্কয়ার থিটা। তো আমরা cos 2 থিটার আরেকটি সূত্র পেয়ে গেলাম। তো দেখো sin 2 থিটার সূত্র এবং cos 2 থিটার জন্য মেইন সূত্র হচ্ছে এই দুটি, কিন্তু আমি যদি এই sin স্কয়ারকে পরে sin স্কয়ারকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখি তাহলে কি পাবো, এই cos স্কয়ার এই মাইনাসের সঙ্গে এখানে যে মাইনাস আছে গুণ হয়ে যাবে আরেকটি cos স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আবার দেখো, যদি আমি এই যে সূত্রটা এখানে cos স্কয়ারের জায়গায় 1 মাইনাস sin স্কয়ার লিখতাম তাহলে 1 মাইনাস sin স্কয়ার মাইনাস sin স্কয়ার, অর্থাৎ এখান থেকে পেতাম আমি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো এখনো পর্যন্ত আমরা sin 2 থিটার সূত্র পেয়ে গেলাম, cos 2 থিটার সূত্র পেয়ে গেলাম। তো আপাতত আমি এখানে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের সাব কথাটি মুছে দিচ্ছি, যে দুটো ফর্মুলা আমরা পেলাম সেই দুটো ফর্মুলা এখানে পাশে লিখে রাখছি। তোমাদের পরবর্তী সূত্রগুলি ভালোভাবে শেখানোর জন্য এখানে আমি লিখে রাখলাম, পরে এগুলোকে আবার নতুন করে আমরা রিবিল্ড করব। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, একটি হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আরেকটি হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো দেখো sin 2 থিটাকে আমরা একভাবে লিখতে পারছি আপাতত, এবং cos 2 থিটাকে এরকম তিনভাবে লিখতে পারছি। তো আমি এটাকে লিখি মেইন সূত্র, অর্থাৎ cos 2 থিটার মেইন ফর্ম ওটি, এবং এটাকে আমি লিখি cos ফর্ম, অর্থাৎ cos এর মাধ্যমে প্রকাশ করা হলো, এবং cos 2 থিটাকে sin এর মাধ্যমে প্রকাশ করা যায়, এই জন্য এটাকে আমি লিখি sin ফর্ম। খেয়াল করে দেখো, যেহেতু এখানে sin এবং cos দুটোই আছে তো আমি এটাকে মিক্সড বললাম, অর্থাৎ sin cos এর মিক্সড ফর্ম। তো আপাতত আমাদের জন্য গুণিতক কোণের এই দুটো সূত্র আছে। এখন আমরা দেখব এই দুটো সূত্র থেকে আরো কি কি সূত্র আনা যায়। তো আমি এটা মুছে দিলাম। তো আমরা জানি tan a plus b equal to
tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এখানেও ঠিক একইভাবে আমি যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু থিটা বসাই, তাহলে এখান থেকে নতুন একটি সূত্র পাচ্ছি tan টু থিটা ইকুয়াল টু, খেয়াল করে দেখো এখানে হবে tan থিটা প্লাস tan থিটা, অর্থাৎ উপরে হয়ে যাচ্ছে 2 tan থিটা বাই নিচে হয়ে যাচ্ছে 1 মাইনাস tan থিটা ইন্টু tan থিটা, দ্যাট ইজ tan স্কোয়ার থিটা। তো ভিউয়ার্স, তো বুঝতে পারলে tan টু থিটার সূত্র কি। আমি tan টু থিটাকেও এখানে পাশে লিখছি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এই হচ্ছে ত্রিকোণমিতির মেইন যে তিনটি ফাংশন সাইন কস ট্যান, তাদের গুণিতক কোণের সূত্র আমরা পেয়ে গেলাম। তো মেইনলি আমার লাগবে এখানে এই তিনটা সূত্র। দেখো এই তিনটা সূত্রের সাহায্যে আমরা এখন আরো কি কি পাই। তো এই জায়গাটি খেয়াল করে দেখো, কসের যে কসের যে ফর্মুলা ছিল কস ফর্মে, সেখান থেকে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার থিটা। তো আগে আমি 2 sin স্কয়ারটা লিখি, 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু পাচ্ছি 1 মাইনাস cos 2 থিটা। কারণ 2 sin স্কয়ারকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে হবে 2 sin স্কয়ার, এবং cos 2 থিটাকে রাইটে নিয়ে গেলে অর্থাৎ এটার সঙ্গে ক্যালকুলেশন, তো আমি পেয়ে যাব 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। আবার যদি আমি 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু লিখি, তাহলে হয়ে যাবে 1 টাইপ আসে প্লাস, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তো ভিউয়ার্স, এই দুটো সূত্রকে আমি সাধারণত বলি মান নির্ণয়ের সূত্র। কারণ যখন অঙ্ক করব তখন তোমরা বুঝতে পারবে কেন আমি এই কথা লিখেছি। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কোণগুলোর মান বের করার জন্য এই দুটো সূত্রকে ব্যবহার করা হয়। কিভাবে আমরা পরে দেখব, আপাতত এখানে ধ্যান দাও। দেখো 2 sin স্কয়ার এবং 2 cos স্কয়ারের নতুন দুটো সূত্র চলে আসলো আমাদের কাছে। এই দুটোকে আমরা মান নির্ণয়ের জন্য ব্যবহার করে থাকি, এবং এই দুটো সূত্রকে যদি আমরা একটাকে একটা দিয়ে ভাগ করি, অর্থাৎ উপরেরটা বাই নিচেরটা করি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এটি আমাদের আরেকটি সূত্র, যেখানে tan স্কয়ার থিটাকে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা আকারে লেখা হলো। এটিও মান নির্ণয়ের মধ্যে পড়ে যায়। এখন দেখো এই যে তিনটা সূত্র নতুন করে আসলো, এখান থেকে আমরা আর কি পেতে পারি। এই অংশটাকে ভাগযোগ বা যোগভাগ, আমি আগে যোগভাগই লিখি, যোগভাগ করার পর একটু ক্যালকুলেশন করবে। এখান থেকে তোমরা পেয়ে যাবে লেফট হ্যান্ড সাইডে পাবে 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, এবং রাইট হ্যান্ড সাইডে পাবে cos 2 থিটা। তো আপনার ক্যালকুলেশন এখানে আমি লিখছি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। তো ভিউয়ার্স দেখো, cos 2 থিটার আমরা আরেকটি নতুন ফর্ম পেয়ে গেলাম। cos 2 থিটার আমাদের কাছে অলরেডি তিনটি ফর্ম ছিল, কিন্তু এখান থেকে আরেকটি ফর্ম পেলাম। cos একটি বহুরূপীর আচরণ দেখাচ্ছে এখানে, যে cos 2 থিটাকে এখানে এটা সহ টোটাল 4 রকম ভাবে লেখা যাচ্ছে। তো এই ফর্মুলাটি আমি এখানে তুলে দিচ্ছি cos এর সাথে। তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে গেল, tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো দেখো এই সূত্রগুলো লেখা হলো। আমি আবার লেফট হ্যান্ড সাইড এখানে মুছে এটা ক্যালকুলেশনের জন্য ব্যবহার করব। তো আমরা জানি tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন tan 2 থিটাকে লেখা যায় sin 2 থিটা বাই cos 2 থিটা, অর্থাৎ 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। therefore sin 2 থিটা ইকুয়াল টু
2 tan theta by 1 minus tan square theta into cos 2 theta, অর্থাৎ 2 tan theta by 1 minus tan square theta into 1 minus tan square theta by 1 plus tan square theta। এই cos 2 theta ফর্ম আমি এখান থেকে ব্যবহার করলাম। দেখো তাহলে 1 minus tan square theta আর 1 minus tan square theta কেটে গেল। এখান থেকে আমরা পাচ্ছি 2 tan theta by 1 plus tan square theta। তো ভিউয়ার্স, আমরা sin 2 থিটার আরেকটি নিউ ফর্ম পেলাম, 2 tan theta by 1 plus tan square theta। এইভাবে sin 2 থিটাকে আমরা দুইভাবে লিখতে পাচ্ছি, cos 2 থিটাকে টোটাল চারভাবে লিখতে পাচ্ছি, এবং tan 2 থিটার জন্য আপাতত আমাদের কাছে একটাই ফর্মুলা আছে। আবার যদি তোমরা sin a plus b plus c, এর জন্য তো কোনো সূত্র মুখস্থ করোনি, কিন্তু a plus b এর যে চ্যাপ্টারটি ছিল sin a plus b সূত্র যেখানে শিখেছিলে, ওখানে sin a plus b plus c নির্ণয় করতে বলা হয়েছিল। সেখানে যদি তোমরা a equal to b equal to c equal to থিটা বসিয়ে দাও, তাহলে তোমরা sin 3 থিটার সূত্র পাবে, অথবা sin 3 থিটাকে থিটা প্লাস 2 থিটা আকারে ভেঙে ফর্মুলা করার পর 2 থিটাকে আবার মান বসালে যে সূত্রগুলি পাবে সেটি হচ্ছে sin 3 থিটা equal to 3 sin থিটা minus 4 sin কিউব থিটা। দেখো, এবং cos 3 থিটা equal to 4 cos কিউব থিটা minus 3 cos থিটা। মজার বিষয়টা দেখো, যেখানে কিউব থাকছে তার সঙ্গে কিন্তু 4 গুণ নেবে দু ক্ষেত্রেই, এবং cos-এর ক্ষেত্রে কিউবিক ফর্মটা আগে আসে, সাইনের ক্ষেত্রে কিউবিক ফর্মটা পরে আসে, এবং কিউব ছাড়া ফর্মটি 3 সঙ্গে মাল্টিপ্লাই থাকে। তো এটা আমার মতো করে আমি বললাম হিন্টস, তোমরা তোমাদের মতো করে মনে রাখতে পারো। অনেকে সাইনের ফর্মুলায় 34 মনে রাখে, cos-এর ফর্মুলায় 43 মনে রাখে, এবং অবশ্যই 4 এর সঙ্গে কিউবটা গুণ থাকে। তো এই হলো sin 3 থিটা, cos 3 থিটা এবং tan 3 থিটা। তোমরা tan a plus b plus c এর ফর্মুলা পড়েছিলে, সেখান থেকে যদি দেখো তাহলে পেয়ে যাচ্ছ 3 tan থিটা minus tan কিউব থিটা by 1 minus 3 tan স্কয়ার থিটা। তো ভিউয়ার্স, এই ছিল গুণিতক কোণের সবগুলো সূত্র। এখন আমি এই সূত্রগুলোর একটু শর্ট লিস্ট বানাবো এবং সুন্দর করে লিখে দেবো, যেমন করে তোমাদের লিখতে বলবো। আমি তোমাদেরকে বলবো যে সেইভাবেই তোমরা পুরো সূত্রগুলোর একটা চার্ট তৈরি করো, এবং যেভাবে আমি গুণিতক কোণের পাশে অংশকোণের সূত্রগুলো লিখবো, তোমরা চেষ্টা করবে সেই সূত্রগুলোকে সেইভাবে পাশে লেখার, যাতে তোমাদের এই দুটো সূত্র, মানে এই দুটো চ্যাপ্টারের সূত্রকে আলাদা মনে না হয়। দেখো, তো এখন আমি রাইট হ্যান্ড সাইড মুছে দিচ্ছি। এই পাশটা আমরা অংশকোণের সূত্রের জন্য লিখবো এবং এই পাশটাকে গুণিতক কোণের সূত্রের জন্য লিখবো। তো এটা সাইড বাই সাইড করাটাই ভালো। তাহলে এক পাশে থাকছে গুণিতক কোণ আর এক পাশে থাকছে অংশকোণ। তো ভিউয়ার্স দেখো, প্রথম সূত্র আমরা এখান থেকে পাচ্ছি sin 2 থিটা equal to 2 sin থিটা cos থিটা, এবং এর আরেকটি ফর্ম 2 tan থিটা by 1 plus tan স্কয়ার থিটা। এটি ছিল sin 2 থিটার সূত্র, যাকে sin cos আকারে বা tan আকারে লেখা যায়। 2 নম্বর, cos 2 থিটা equal to cos স্কয়ার থিটা minus sin স্কয়ার থিটা। এটাকে আমি বলি মেইন সূত্র, অর্থাৎ cos 2 থিটাকে ভাঙলে যে মেইন ফর্ম এটাই আসে প্রথমে, বা এটাকে মিক্সড আমি বলি, কারণ এখানে sin cos দুটাই মিক্সড আছে। এবং cos 2 থিটাকে cos এর মাধ্যমে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে হয় cos স্কয়ার থিটা minus 1, এটা হচ্ছে cos ফর্ম। মানে এগুলোকে এইভাবে মনে রাখলে তোমাদের প্রবলেম সলভ করতে সুবিধা হবে। এবং এটাকে আরেকভাবে লেখা যায় 2 sin স্কয়ার থিটা, 1 minus 2 sin স্কয়ার থিটা, এটা হচ্ছে সাইন ফর্ম। এবং এই cos 2 থিটাকেও আগের মতো tan আকারে লেখা যায় 1 minus tan স্কয়ার বাই
1 প্লাস ট্যান স্কোয়ার, এটাকে আমি বলবো ট্যান ফর্ম। 3 নম্বর tan 2 theta equal to 2 tan theta by 1 minus tan square theta। তো ভিউয়ার্স, এই হচ্ছে ত্রিকোণমিতির মেন 3টা ফাংশন sin cos tan এর গুণিতক আকারে, অর্থাৎ 2 থিটা থাকলে এই আকারে আমরা লিখতে পারবো। তোমরা সূত্রগুলিকে এইভাবেই তুলে পাশে নোট করবে, পারলে এগুলো আলাদা কালার ইউজ করতে পারো। তো দেখো কেন আমি সূত্রগুলোকে এইভাবে পড়তে বলছি। মজার বিষয়, এই প্রথম সূত্র থেকে আমি আসছি, এবার আমি পাশে অংশকোণের সূত্র লিখবো। এই 3টা সূত্র লেখা হয়েছে, পরে আমি বাকি সূত্রগুলো পরে লিখছি। এখন পাশে অংশকোণের সঙ্গে মিল দেখাচ্ছি। দেখো আমরা যে মেন সূত্রটা শিখলাম, sin a plus b equal to sin a cos b plus cos a sin b। কি হতো, পুটিং a equal to b equal to theta by 2। যদি আমি theta by 2 বসাতাম a এবং b এর জায়গায়, তাহলে theta by 2 করে চলে আসতো sin theta, এবং এখানে হয়ে যেত sin theta by 2 cos theta by 2 cos theta by 2 sin theta by 2। ফাইনালি আমরা পেয়ে যেতাম 2 sin theta by 2 into cos theta by 2। অর্থাৎ এখানে যে সূত্রটা আমরা 2 থিটা থাকলে লিখতে পারি 2 sin theta cos theta, অর্থাৎ থিটার দ্বিগুণ ছিল, সেখানে থিটা হয়ে গেল। এবং সেই একই জিনিস এখানে যখন থিটা থাকবে তখন থিটা বাই 2 হয়ে গেল। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফর্মুলাটা পড়বে এইভাবে, যে 2 থিটা থাকলে থিটা হচ্ছে, তো থিটা থাকলে থিটা বাই 2 হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। এবং এই সিমিলারিটি মেনটেন করে তোমরা যদি এই সবকটা সূত্রকে অংশকোণের সূত্রের সাহায্যে লিখতে চাও, তাহলে ফর্মুলাগুলো দাঁড়াচ্ছে এরকম। 1 নম্বর ফর্মুলা তোমরা পাবে sin theta equal to 2 sin theta by 2 cos theta by 2, এবং এটার tan ফর্মটি হবে 2 tan theta by 2 by 1 plus tan square theta by 2। তো ভিউয়ার্স, এখানে একটা কথা বলি, যে sin 2 থিটাকে যখন তোমরা tan আকারে লিখছো তখন দেখো এটি tan 2 থিটার সূত্রের মতোই দেখতে, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস। তো tan a plus b এর সূত্রে তো নিচে মাইনাস থাকবেই, তো tan এর সূত্রে নিচে মাইনাস থাকে, কিন্তু sin এর সূত্রে নিচে প্লাস থাকে, এটা যেন ভুল না হয়। তো এই গেল sin এর সূত্রটি। এবার আমি 2 নম্বরে দিচ্ছি cos এর সূত্রটি। তোমরা এতক্ষণে গেস করতে পেরেছো, cos থিটাকে যদি আমি থিটা বাই 2 ফর্মে ভাঙি, তাহলে মেইন সূত্রে আসছে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এটা হচ্ছে সেই মেইন বা মিক্সড ফর্মটি, এবং এর cos ফর্ম হবে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, এর sin ফর্ম হবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2, এবং এর tan ফর্ম হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এবং এর জন্য tan এর সূত্র দাঁড়াবে, tan থিটাকে ভাঙলে আমরা পাবো 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। তো ভিউয়ার্স, এই হচ্ছে সাইড বাই সাইড গুণিতক কোণের সূত্র এবং অংশকোণের সূত্র। আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা একটা চার্ট বানিয়ে এভাবেই সাইড বাই সাইড সূত্রগুলো লিখবে এবং দেখার চেষ্টা করবে, তাতে তোমাদের কোনো গোলাবে না। এবার মেন সাইন কস টেনের সূত্র হয়ে গেছে। আমি এরপরে এর যে আরেকটি কটের সূত্রটি সেটা লিখছি এবং থিটার সূত্রগুলি লিখবো। এটা লিখে পাশে সেটি করবো। তোমরা এখন স্ক্রিনশট নিতে পারো। দেখো এবার চার নাম্বার cot 2 theta equal to cot square theta minus 1 by 2 cot theta
তো এর জন্য অংশকোণে যে সূত্রটা আসবে, এর জন্য অংশকোণের সূত্র হয়ে যাবে, যখন এখানে cot থিটা থাকবে এবং আমাকে এর অর্ধেকে ভাঙতে হবে, তখন হয়ে যাবে cot স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 বাই 2 cot থিটা বাই 2। আমি এটা পার্টিশন করে দিচ্ছি, কারণ এখন আমরা 3 থিটার সূত্রগুলি লিখব। 5 নাম্বার সাইন 3 থিটা, এটাকে ভাঙলে আমরা জানি হয় 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবং এর জন্য সেম ফর্মুলা, আমরা যখন লিখব সাইন থিটা এবং এই থিটাকে 3 ভাগ করব, এই একই জিনিস 3 সাইন, এখানে থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব থিটা বাই 3। তো ভিউয়ার্স, আমি এখানে আরেকটা কথা বলি, এই যে 2 থিটা থেকে থিটা আসা বা থিটা থেকে থিটা বাই 3 আসা বা থিটা থেকে থিটা বাই 2 আসা, সেটাকে তুমি আরেকভাবে ক্যালকুলেশন করতে পারো। তুমি যদি ডাইরেক্টটা মনে রাখতে না পারো, বা এটাকে আরেকভাবে কীভাবে বলা যায়, যেমন সাইন থিটা, একে আমি লিখতে পারি সাইন 3 ইন্টু থিটা বাই 3। তো এখন তুমি ভাবো সাইন 3 থিটার ফর্মুলায় যদি ভাঙো, তাহলে তুমি কিন্তু এটা পাচ্ছ। অর্থাৎ তুমি এইভাবেও নিজেকে বোঝাতে পারো। এবার গুণিতক কোণে আমরা লিখব cos 3 থিটা, তার জন্য আমরা যে সূত্রটি পাচ্ছি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এবং এখানে পাচ্ছি cos থিটাকে ভাঙলে 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। এবং একইভাবে ট্যানের সূত্র আসবে tan 3 থিটা ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এবং তার জন্য এই পাশে আমরা পাচ্ছি tan থিটাকে অংশকোণে ভেঙে নেওয়ার জন্য 3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 3 tan স্কয়ার থিটা বাই 3। তো ভিউয়ার্স, এগুলি গেল আমাদের মেইন ফর্মুলাগুলো। এখন আমরা দেখব যে এদের দ্বারা যে নতুন কয়েকটা সূত্র তৈরি হয়েছিল, যেগুলো আমি বলেছিলাম মান নির্ণয়ের জন্য লাগে, সেগুলো। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের 7 পর্যন্ত ছিল, এখন আমি 8 নম্বর সূত্রটি লিখি। আমরা পেয়েছিলাম, আচ্ছা আমি ট্রান্স করার আগে সাইন স্কয়ার করি, 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। ঠিক একই রকম এখানে পাবো 2 সাইন স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। তো ভিউয়ার্স দেখো, অন্যান্য সূত্রগুলি সাধারণত বড় থেকে ছোটোর দিকে আসতো, অর্থাৎ 2 থিটা থেকে থিটায় ভাঙতাম, কিন্তু এই সূত্রগুলি থিটা থেকে 2 থিটায় যাচ্ছে। এই জন্য আমি এগুলোকে বলছি মান নির্ণয়। এর জন্য এগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয়। কীভাবে হয় আমি একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ধরো তোমাকে এতদিন পর্যন্ত যে কোণগুলো বের করতে দেওয়া হতো, সেগুলি তোমরা যোগ বা বিয়োগ আকারে করে নিয়ে করতে পারতে। যেমন a প্লাস বি বা a মাইনাস বি এর সূত্রের সাহায্যে তোমরা 15 ডিগ্রি নির্ণয় করা শিখেছিলে। এখন তোমাকে হয়তো বলা হলো যে 7.5 ডিগ্রি মান বের করতে হবে, তো তোমরা কি করে করবে? তো তোমরা 15 ডিগ্রি মান নির্ণয় করা শিখে গেছো, তাহলে সেই 15 ডিগ্রির হেল্পে তোমরা 7.5 ডিগ্রি মান বের করতে পারবে। কি করে দেখো, থিটাকে তুমি যদি 7.5 ধরো, তাহলে 2 থিটা মানে তো 15 ডিগ্রি। তো তোমরা cos 2 থিটা অর্থাৎ cos 15 ডিগ্রির মান জানলে
সাইন 60.5 ডিগ্রি মান পেয়ে যাবে। আবার এর যে পরের সূত্রটা আছে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, একইভাবে এই সূত্র হয়ে যাচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস cos থিটা। অর্থাৎ এই ক্ষেত্রেও যদি তুমি 15 ডিগ্রির মান জানো, মানে cos 15 ডিগ্রির মান জানো, তাহলে কিন্তু তুমি cos 60.5 ডিগ্রির মান পেয়ে যাচ্ছ। এই জন্যই যখনই তোমার অংশকোণের সূত্র দিয়ে বা গুণিতক কোণের সূত্র দিয়ে কোনো ছোট কোণ বের করতে হবে, এবং তার জন্য কিন্তু তোমাকে কসের মান লাগছে দু ক্ষেত্রেই, সাইন বের করার জন্য, কস বের করার জন্য। অর্থাৎ তোমাকে বলা হলো যে 22.5 ডিগ্রি বের করো, সাইন 22.5 ডিগ্রি বের করো। তার জন্য কিন্তু এই 22.5 ডিগ্রি যে ডাবল কোণ কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণটার আমার কোণ অনুপাতের মান লাগবে। সেক্ষেত্রে সাইন 22.5 বলুক বা কস 22.5 বলুক, দুই ক্ষেত্রেই কিন্তু তোমাকে কস 45 ডিগ্রি মান জানা থাকতে হবে, কারণ দুটো সূত্রই কসের আকারে আসে। আমি পরে আরও এক্সাম্পল নিয়ে দেখাবো, আপাতত এটুকু বললাম। এবার আমরা দেখি ট্যানের জন্য কি আছে। আমরা এই দুটোকে বাই করে দিলে আমরা জানি যে ট্যান স্কোয়ার আসে একটা নতুন সূত্র, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস সরি এগুলো 2 থিটা হবে, 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। এই তিনটা সূত্রই মান নির্ণয়ের জন্য, যেখানে এক পাশে থিটা আছে এবং ডান পাশে 2 থিটা আছে। অর্থাৎ 2 থিটা মানে ডাবল কোণের জন্য কোণ অনুপাতের মান জানা থাকলে আমরা তার থেকে ছোট কোণ পাই। কিন্তু বাকি সূত্রগুলোর ক্ষেত্রে কি ছিল, লেফটে 2 থিটা থাকতো, রাইটে থিটা থাকতো। অর্থাৎ দেখো থিটার যদি তুমি 30 ডিগ্রি মান জানো, সাইন 30 ডিগ্রি মান জানো বা কস 30 ডিগ্রি মান জানো, তো ফর্মুলা অনুযায়ী 2 থিটা ইকুয়াল টু থিটার আকারে লেখার অর্থ কি, তুমি 30 ডিগ্রির সাহায্যে 60 ডিগ্রি বের করবে? এটা কোনোদিনও করবে না। এটা জাস্ট অঙ্ক করার, কিছু থিওরেম প্রুফ করার ক্ষেত্রে আমরা কাজে লাগাই, কিন্তু মান নির্ণয় করার জন্য তোমাকে এটাই লাগবে, অর্থাৎ বড় কোণ থেকে তোমাকে ছোট কোণগুলোর মান বের করার জন্য। তো এখানে হয়ে যাচ্ছে tan স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ এই সূত্রের সঙ্গে ম্যাচ করতে গেলে আমার 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তো ভিউয়ার্স, এগুলো ছিল মান নির্ণয়ের জন্য। এই হচ্ছে গুণিতক কোণ ও অংশকোণের সমস্ত সূত্রগুলিকে আমি যেভাবে লেখালাম তোমরা এইভাবেই লিখবে, এবং কিভাবে এই সূত্রগুলি আসলো এতক্ষণে তোমরা বুঝে গেছো। তো এখন আমরা দেখব এই গুণিতক কোণের চ্যাপ্টারের দু একটি প্রবলেম কি করে সলভ করে। তো ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 4, এখানে সাইন 2 এর ভ্যালু দেওয়া আছে 4/5 এবং সাইনের ভ্যালু কত চেয়েছে, এবং বলা আছে 0 লেস দ্যান a লেস দ্যান π/4, অর্থাৎ এর ভ্যালু 0 থেকে 45 ডিগ্রির মধ্যেই আছে। তো আগের প্রবলেমটায় ট্যান ছিল এবং ট্যানকে ভাঙলে ট্যান আকারে আসে, তাই কোনো প্রবলেম ছিল না। বাট সাইন 2 এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কত আসবে, 2 সাইন a ইন্টু কজ এ আসবে। অর্থাৎ সাইন এ তো আমার দরকার আছে, ঠিক আছে, কিন্তু কজ এর ভ্যালু তো আমরা জানি না, সুতরাং সাইন 2a থেকে আমি সাইন a বের করতে পারবো না। দ্যাটস ওয়াই এরকম সাইন বা কস বের করতে গেলে তোমার কিন্তু আলটিমেটলি সেই কস 2 এর ফর্মুলা লাগবে, অর্থাৎ মান নির্ণয়ের যে কথাগুলি বলেছিলাম আমি, এখানে ওটা বাধ্যতামূলক লাগবেই। তো সাইন 2a, তো সাইন 2a থেকে আমার কস 2a বের করতে হবে। এখন 2a আমাকে 2 এর জন্য রেঞ্জ কত সেটা দেখে নিতে হবে, কারণ 2 এর মান বের করার জন্য প্লাস হবে না মাইনাস হবে। তো তোমরা বুঝতেই পারছো 2a এখানে 0 টু π/2 এর মধ্যেই থাকবে। তো তবু আমাকে লিখতে হবে যেহেতু 0 লেস দ্যান a লেস দ্যান π/4, সুতরাং 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 লেস দ্যান 2a লেস দ্যান π/2, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। দেয়ারফর cos স্কয়ার 2a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার 2a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার 2a, অর্থাৎ 16/25, দ্যাট ইজ 9/25। দেয়ারফর এখান থেকে পাচ্ছি আমি cos 2a ইকুয়াল টু স্কোয়ার রুট করলে হবে 3/5, কারণ এখানে পজিটিভ হবে, তোমরা বুঝতেই পারছো 0 টু π/2 এর মধ্যে আছে। এখন আমরা জানি সেই মান নির্ণয়ের সূত্র যেটা বলেছিলাম, 2 সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, দ্যাট ইজ 1 মাইনাস cos 2 এর ভ্যালু হচ্ছে 3/5 ইকুয়াল টু 2/5।
এটা ইমপ্লাইজ করবে সাইন স্কোয়ার এর ভ্যালু, এটা 2 সাইন স্কোয়ারের ভ্যালু ছিল, তাহলে সাইন স্কোয়ারের ভ্যালু হবে 1/5। দেয়ারফর ফাইনালি সাইন এ ইকুয়াল টু 1/√5, কারণ এটা 0 to π/4 এর মধ্যে আছে, পজিটিভ নিতে হবে, নেগেটিভ নেওয়া যাবে না। এটি তোমাদের অ্যান্সার। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 5-1। এখানে প্রমাণ করতে বলেছে cot θ - tan θ ইকুয়াল টু 2 cot 2 θ। তো খুব সিম্পল, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। cot এবং tan এরকম যোগ বিয়োগ থাকলে আমি আগেই বলেছিলাম সাইন কোসে ভেঙে নাও। তো এখানে হয়ে যাচ্ছে cos θ বাই sin θ মাইনাস sin θ বাই cos θ। নিচের দুটো এলসিএম করো, দেখো কত আসে। নিচে হচ্ছে sin θ ইন্টু cos θ, এবং এখানে হয়ে যাচ্ছে cos স্কোয়ার θ মাইনাস সাইন স্কোয়ার θ। তো ভিউয়ার্স, উপরে দেখছো cos 2 θ যে মেইন ফর্মুলা, মেইন মিক্সড আকারে সেটি চলে এসছে। তো আমি ওটিকে লিখতে পারি cos 2 θ, এবং নিচে sin θ cos θ এসেছে। তো আমি যদি এখানে আরেকটি 2 নিতে পারতাম তাহলে এটি sin 2 θ হয়ে যেত। অর্থাৎ আমি একটি উপরে 2 মাল্টিপ্লাই করছি এবং নিচে লিখে দেই sin θ cos θ, একটি 2 মানে সহ লিখলাম। অর্থাৎ উপরে পেয়ে গেলাম আমি 2 cos 2 θ, এবং নিচে পেয়ে যাচ্ছি এবার 2 থাকবে না, এখানে হয়ে যাবে sin 2 θ। তো ফাইনালি এখানে cos 2 θ বাই sin 2 θ tan cot 2 θ হয়ে গেল, এবং সামনে একটি 2 আছে, 2 cot 2 θ। আমাদের প্রমাণ চলে এসেছে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 5-7। এখানে প্রমাণ করতে বলেছে sin আলফা প্লাস cos আলফা বাই cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল টু tan 2 আলফা প্লাস sec 2 আলফা। তো এই টাইপের প্রবলেম দেখো, আমরা যতগুলো সূত্র শিখেছিলাম সব 2 থেকে, মানে 2 ছাড়া, অর্থাৎ 2 θ থেকে থিটার আকারে আনা। বাট এখানে আলফা থেকে 2 আলফা, অর্থাৎ আমাদের মান নির্ণয়ের যে সূত্রগুলো ছিল সেগুলো। তো আমি বলেইছিলাম মান নির্ণয়ের সূত্রগুলো মান বের করার জন্য বেশি দরকার হয়। বাট এই টাইপের প্রবলেম যেখানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড আসলে বেশি সুবিধা হবে, তাই আমরা এই প্রবলেমটি রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। দেখো, আমাদের RHS হচ্ছে tan 2 আলফা প্লাস sec 2 আলফা। তো tan 2 আলফার জন্য ফর্মুলা হচ্ছে 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। এখন তোমরা ভাবছো sec 2 আলফার তো কোনো সূত্র ছিল না, বাট sec 2 আলফার সূত্র নেই, মানে cos 2 আলফার তো সূত্র আছে। এবার cos 2 আলফাকে কয়ভাবে লেখা যায় বলো? 4 ভাবে। একটি ছিল মিক্সড, একটি সাইন আকার, একটি cos আকারের, আর একটি tan আকারের। তো এখানে তোমাদের লাগবে সেই tan আকারের ফর্মুলাটা। এখন তোমরা বলো cos 2a বা cos 2 থিটার যে ফর্মুলা তোমরা পড়েছিলে tan ফর্মে, সেটা ছিল 1 মাইনাস tan স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার। আমি যেন বলেছিলাম tan ফর্মে ছিল। তো এখানে যেহেতু এটা sec, তাহলে উল্টা হবে, উপরে হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই নিচে হবে 1 মাইনাস tan স্কোয়ার আলফা। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো নিচের দুটোর লসাগু করলে লসাগু সেম থেকে যাচ্ছে, 1 মাইনাস tan স্কোয়ার আলফা থেকে যাচ্ছে, এবং উপরে 2 tan আলফা প্লাস 1 প্লাস tan স্কোয়ার আলফা। অর্থাৎ উপরে হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ফর্ম, তাহলে 1 প্লাস tan আলফা হোল স্কোয়ার, এবং নিচে হয়ে গেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটিকে ভাঙলে আমি লিখতে পারি 1 প্লাস tan আলফা ইন্টু 1 মাইনাস tan আলফা। অর্থাৎ এখানে স্কোয়ারটা কেটে গেল 1 প্লাস tan আলফার সঙ্গে। তো তোমরা সূত্রটা দেখেছো, তাই যে মুছে দিলাম আমি। রাইট হ্যান্ড সাইডে বাকি ক্যালকুলেশনটা নামাচ্ছি। দেখো, তো উপরে থাকলো 1 প্লাস tan আলফা, আর নিচে হলো 1 মাইনাস tan আলফা। এখন এই ট্যানগুলোকে সাইন কসে ভেঙে দাও, তোমরা উত্তর পেয়ে যাবে। তো ফাইনালি উপরে যখন লসাগু করবে, তো উপরের লসাগুতে
কজ আলফা আসবে এবং নিচেরটারও লসাগু করলে নিচে আমরা কজ আলফা পাবো, কেটে যাবে। তো উপরে থাকছে আমার কজ আলফা প্লাস সাইন আলফা, আর নিচে পাচ্ছি আমরা কজ আলফা মাইনাস সাইন আলফা। তো মনে হয় এটাই প্রুভ করতে দিয়েছিল। তো ভিউয়ার্স, এইভাবে তোমরা সংক্ষিপ্তে, অতি সংক্ষিপ্তে যত প্রবলেম আছে সলভ করে ফেলো। পারলে উদাহরণের সাহায্য নিয়ে সংক্ষিপ্তেরও কিছু অঙ্ক করো। আজকের জন্য এই পর্যন্তই। আমি তোমাদের যেমন বলেছি যে গুণিতকোণ এবং অংশকোণের সূত্রগুলি একটি সুন্দর চার্ট তৈরি করো, সূত্রগুলিকে মেমোরাইজ করার চেষ্টা করো এবং যে এক্সাম্পলগুলি আমি দিলাম সেগুলোর সাহায্য নিয়ে তোমরা সংক্ষিপ্ত পর্যন্ত প্রবলেম সলভ করার ট্রাই করো। আমি পরের ভিডিওতে আলোচনা করব কি করে এই গুণিতকোণের বড় বড় সমস্যাগুলি সমাধান করে, অর্থাৎ সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রবলেমগুলি সলভ নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।